হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ তোমাদের কাছে একটা ছোট মিনি ব্লগ শেয়ার করছি। তো আজকে আমি রান্না করছি কুমড়োর ঘন্ট, ভেজ রান্না করব। কুমড়োর ঘন্ট খেতে খুব ভালো লাগে আমাকে, তাই জন্য তো একটু আলাদাভাবেই রান্না করব। এখানে আলুটাকে প্রথমে ছাড়িয়ে নিয়েছি আমি, তারপরে কুমড়োটাকে ডুমো ডুমো আগে থেকে কেটে রেখে দিয়েছি। এবারে আলুটাকে ভালো করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ থালাতে আছে। তারপরে আমি ফার্স্টটা 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা নিয়ে ভালো করে 5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। তারপর এখানে আনাজগুলো আমি ভালো করে ওয়াশ করব, মানে ধুয়ে দেব। ধুয়ে নেওয়ার পরে এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে কুমড়ো আর আলুটাকে নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে লাল হয়ে যায়। দিয়ে এখানে মশলাগুলো দিয়ে দিয়েছি আমি। এখানে গরম মশলা, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে একটু মিক্সড করে রেখে দিলাম। মিক্সড করার পরে এখানে দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে। এবার একটা থালাতে উঠিয়ে রেখে দিলাম আমি। তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম একটু। তেল দেওয়ার পরে কড়াইতে একটা তেজপাতা কুচি কুচি করে আমি চিড়ে দিয়েছি, আর শুকনো লঙ্কাও চিড়ে দিয়েছি। 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম কড়াইতে। তারপরে আমি দিয়ে দিব এখানে 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পরে 3টা কাঁচা লঙ্কা আছে, 3টা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিব। কিছু কাঁচা লঙ্কা রাখবো, মানে 5টা কাঁচা লঙ্কা যেহেতু করেছিলাম, 3টা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আমি এখানে যে আমাদের যে মশলাটা ছিল, মানে যে মশলাটা আমি তৈরি করে গেছিলাম, ওই মশলাটা ঢেলে দিলাম। মশলাটা ঢালার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিব খুন্তি করে। একটু জলও দিয়ে দেবো, এখানে মিক্সড করে দেবো। জলটা মিক্সড করে দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে এখানে আমি কি করব, এখন টমেটো কুচি কুচি করে যে মানে কেটেছিলাম, তো ওইটা কুচিটা দিয়ে দিলাম। তারপরে দেখতেই পাচ্ছ আলু আর কুমড়োটা দিয়ে দেওয়ার পরে এখানে ভালো করে যতক্ষণ না মশলার থেকে তেলটা বেরোয় ততক্ষণ পর্যন্ত তোমরা নাড়াতে থাকবে। তারপরে আমি কিছু জল মিক্সড করে দিলাম। এবারে আলু আর কুমড়োটা যে সেদ্ধ হয়েছিল না, ওটা সেদ্ধ হয়ে যাবে এখন। তো ঢাকনা মেরে দিলাম। 15 মিনিট রাখতে হবে তোমাদের। 15 মিনিট রাখার পরে দেখতেই পাচ্ছ আলু আর কুমড়োটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি এখানে বসে দিয়েছিলাম জিরা আর শুকনো লঙ্কা, একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এখানে আমি গ্লাসে করে ভালো করে সেদ্ধটা হয়ে গেছে বলে একটু ঘাটা ঘাটা করে দিলাম। কুমড়োর ঘন্ট ঘাটা না হলে চলে। গ্লাসে করে ঘেটে নেওয়ার পরে একটু নাড়াচাড়া করলাম যতক্ষণ না জলটা মরে যায়। তারপরে আমি এখানে যে মশলাগুলো ছিল, জিরা গুঁড়া আর লঙ্কা গুঁড়া, একটু ভালো করে গুঁড়ো করে নিলাম। তারপরে এখানে একটু গুঁড়োটা দিলাম যাতে এই তরকারিটা খুব সুস্বাদু হয় খেতে। তারপরে এখানে দিয়ে দিলাম একটু চিনি দেওয়ার পরে একটু ঘাটলাম। ঘাটার পর যত ঘাটবে দেখবে একটু ভালো হবে। তো ঘাটার পর এখানে দেখতেই পাচ্ছ আমি ঘেটে নিয়েছি। ঘেটে নেওয়ার সবাই এখন দেখতেই পাচ্ছ কুমড়োর ঘন্টটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো খুব সুন্দর হয়েছে, রঙটা বেরিয়েছে। তো এই ভিডিওটা তোমরা এটা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দাও অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই।